মহাভারতে ধৃতরাষ্ট্র ছিল অন্ধ কিন্তু চোখে নয় বিবেকে। নিজের সুখ আর নিজের পুত্রের স্বার্থের জন্য ভাইয়ের পুত্রদের ধ্বংস হতেও মেনে নিয়েছিলেন। কেমন বাবা সে কি দেখেনি এরপর এক ষড়যন্ত্র করে তার ভাইয়ের পুত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। এমন বাবাই পরিবারে অশান্তি নিয়ে আসে, ভাইয়ে ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দেয়, আর এমন বাবাই প্রতিটি ঘরে ঘরে। এটা দুঃখের বিষয়। মহাভারতে ধৃতরাষ্ট্র ছিল অন্ধ কিন্তু চোখে নয় বিবেকে। ধৃতরাষ্ট্র ছিল এমন একজন বাবা যিনি নিজের পুত্রকে আপন মনে করত আর ভাইয়ের পুত্রকে পর। মহাভারতের যুদ্ধের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে একটি মাত্র কারণ হতে পারে ধৃতরাষ্ট্রের মতো বাবা, যে শুধু নিজের পুত্রকেই আপন মনে করে আর ভাইয়ের পুত্রকে পর। ধৃতরাষ্ট্র ছিল পুত্র মোহে আসক্ত, রাজ্যের লোভ, সিংহাসনের লোভ তাকে গ্রাস করেছিল। সে কোনটা ঠিক কোনটা ভুল সিদ্ধান্ত করার বিবেক পর্যন্ত হারিয়ে ফেলেছে। সে পুত্র মোহে এতটা আসক্ত ছিল, ভাইয়ের পুত্র মারা যায় যাক, তবু নিজের পুত্র জিতুক, নিজের পুত্র সিংহাসন জিতুক, নিজের পুত্র রাজ্য ভোগ করুক, ভাইয়ের পুত্র রক্তারক্তি হয়ে যাক, তবু যায় আসে না। তার বিবেক এতটাই নিচু তলে নেমে গেছিল, তিনি নিজের সুখ আর নিজের পুত্রের স্বার্থের জন্য ভাইয়ের পুত্রদের ধ্বংস হতেও মেনে নিয়েছিলেন। যেন দেখেও সব না দেখার ভান চালিয়ে গেছেন। এ কেমন বাবা সে কি দেখেনি তার পুত্রের ষড়যন্ত্র? একের পর এক ষড়যন্ত্র করে তার ভাইয়ের পুত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। দুর্যোধন কখনো পাণ্ডবদের ভাইয়ের চোখে দেখেনি, সবসময় শত্রুর চোখে দেখতো। কৌশলে পাশা খেলায় জিতে তাদের হাত থেকে তাদের রাজ্য কেড়ে নেয়। রাজ্যের ন্যায্য ভাগ ছাড়ো, তাদের থাকার জায়গাটুকু মেনে নেননি। তাদের থাকার ঘরে তাদেরকে আগুন লাগিয়ে দিয়ে মারার চেষ্টা করা হয়। সবকিছু হারিয়ে তাদেরকে বাধ্য করা হয় বনবাস যেতে। বনবাস শেষ হলেও রাজ্য ফেরার অধিকার পায় না। এসব কি চোখে দেখেনি ধৃতরাষ্ট্রের মতো বাবা? এমন বাবাই পরিবারে অশান্তি নিয়ে আসে, ভাইয়ে ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দেয়, আর এমন বাবাই প্রতিটি ঘরে ঘরে। এটা দুঃখের বিষয়। বাবা হওয়া সহজ, তবে পুত্রদের উচিত শিক্ষা এবং মানুষ তৈরি করা কঠিন। ধৃতরাষ্ট্রের উচিত ছিল নিজের পুত্রের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া এবং ভাইয়ের পুত্র এবং নিজের পুত্রকে নিজের পুত্রই মনে করা। উচিত ছিল ভাইদের মধ্যে আপন পর না ভেবে সম্পত্তির ভাগ সমানভাবে ভাগ করে দেওয়া দরকার। দায়িত্ব ছিল ভাইয়ের পুত্রের বাবা না থাকায় তাদেরকেও নিজের পুত্রের মতোই করে দেখা, তাদের সমস্যাতে সাহায্য করা। কিন্তু না, নিজের পুত্র যতই বেয়াদব গুন্ডা মস্তান হোক না কেন, তবুও সে নিজের পুত্র। তাই সে জমির ভাগ বেশি নিবে বা বেশি পাইয়ে দিবে নিজের পুত্রকে। আর সমাজে এরকমই বাবা বেশি দেখা যায়, যারা নিজের পুত্রকে জমির ভাগ বেশি দেওয়ার জন্য পরিবারে এই সম্পত্তি নিয়ে একের পর এক ক্লেশ যন্ত্রণা মারামারি চলতেই থাকে। শেষে এটাই বলবো, ধৃতরাষ্ট্রের মতো বাবা যে পরিবারে থাকবে সেই পরিবারে আগুন লাগবেই।